তো স্ত্রীর পরামর্শের মূল্য দিতে হবে, পরামর্শ দিলে অবজ্ঞা করতে নাই, সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। স্ত্রী কি চায়, কি চায় চিন্তা করতে হবে। একবারও জিজ্ঞেস করে না যে বাচ্চার এই শিশুর মায়ের কি পছন্দ, সে কি নাম রাখবে বলে চিন্তা করেছে, ওইটা পাত্তাই পায় না। ছেলের নাম রাখতে হবে, মেয়ের নাম রাখতে হবে। এই ছেলে মেয়ে যে 9 মাস গর্ভে রাখলো, তারপর জীবন মরণ যে কষ্ট, সেই কষ্টের সঙ্গে এই সন্তানকে যে দুনিয়া আনলো, তার কোনো স্বপ্ন আছে কিনা, তার কোনো পছন্দ আছে কিনা, অধিকাংশ পরিবার তা জানতে চায় না, জিজ্ঞেস করে না। বলে নাম চাচাই নাম পছন্দ করেছে, ফুফুই নাম পছন্দ করেছে, দাদাই নাম পছন্দ করেছে, দাদি নাম পছন্দ করেছে। কে কি নাম পছন্দ করেছে তাই নিয়ে সবার ফিকির, হ্যাঁ অমুকে এটা পছন্দ করেছে, এটাই রাখতে হবে। একবারও জিজ্ঞেস করে না যে বাচ্চার এই শিশুর মায়ের কি পছন্দ, সে কি নাম রাখবে বলে চিন্তা করেছে, ওইটা পাত্তাই পায় না। আমি আমার ছেলেদের, আমার প্রথম ছেলে যখন দুনিয়া আসলো, আমি নাম রাখতে চাইলাম মোহাম্মদ। আমি বললাম ওর নাম রাখবো মোহাম্মদ। তো ওর মা বললো যে না, আমি মোহাম্মদ নাম রাখবো না। দ্বিতীয় ছেলের জন্ম হলো, আমি বললাম এইবারে ওর নাম মোহাম্মদ রাখি, বললো না ওর নাম মোহাম্মদ রাখবো না। তৃতীয় ছেলের জন্ম হলো, আমি বললাম ওর নাম মোহাম্মদ রাখি, আমার খুব আশা মোহাম্মদ নামটা রাখবো, বলে যে না মোহাম্মদ নাম রাখবো না। এবার আমি ধরলাম যে বারবার বলি মোহাম্মদ নাম রাখবো, তুমি একবারও রাজি হও না। আচ্ছা বলো কি রহস্য কি, মোহাম্মদ নামের প্রতি তোমার এই কেন অনাগ্রহ, কেন? সবাই কত আগ্রহের সঙ্গে এই নামটা রাখে। তো বলল আমি জানি না আমার ছেলে কেমন হবে। আমরা চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার ছেলে সেরকমের সুসন্তান হলো না। ফলে সে নানান রকমের হয়তো খারাপ কাজ করবে। সে যদি খারাপ কাজ করে তখন লোকে বলবে এইটা করেছে মোহাম্মদ করেছে, তখন এটা কোথায় গিয়ে পোষায়? আমি এই নাম কোনোদিন রাখবো না। আমি তার এই আবেগের মূল্য দিলাম। সে বললো আমি কোনোদিন আমার ছেলের নাম মোহাম্মদ রাখবো না, কারণ আমার ছেলে যদি সেরকম সুসন্তান না হয়, খারাপ কাজ করে, তাহলে এটা মোহাম্মদ নামের উপরে পড়বে। তো যাই হোক, আমি এটা বললাম এই আবেগের মূল্য দিতে হয়, কিন্তু আমরা আমাদের স্ত্রীদের আবেগের মূল্য দিতে জানি না। আর এর কারণে তার আবেগের মূল্য দিই না, তার মর্যাদার মূল্য দিই না, তাকে শারীরিকভাবে নির্যাতন করি। এই করে করে তার নিজের যা স্বপ্ন, নিজের যা কল্পনা, নিজের যা ভাবনা, তা সব ভিতরে নিঃশেষ হয়ে যায়।